আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু বলবেন? জি ভাই, এ বাড়িতে যে একজন ভদ্রলোক থাকে, আপনি কি জানেন উনি কোথায়? আমার জানা মতে উনি আপনার প্রতিবেশী। ও আচ্ছা, আপনি প্রতিদিন নামাজে যাওয়ার সময় যে লোকটা আপনার বিরক্ত করতো, ওই লোকটার কথা বলতেছেন? ভাই উনি তো অসুস্থ। আরে ভাই আপনি কই যাইতেছেন? মুসলমানরা হিন্দু বাড়ি ঢুকবেন? ভাই, আপনি কি ভিতরে আছেন? কে? দরজা খোলাই আছে, ভিতরে আসেন। ভাই, আপনার কি হয়েছে? আপনার শরীর তো অনেক গরম। ভাই, আমার ডেঙ্গু জ্বর, আমি মনে আর বাঁচতাম না। আরে ভাই, আপনি এগুলো কি বলতেছেন? আপনি কোনো চিন্তা করেন না, উপরে একজন আছে, আপনি ঠিক হয়ে যাবেন। ভাই, আমি আপনাদের ওষুধটা খাওয়াই দিয়ে যাই। আরে ভাই, আপনি কাঁদতেছেন কে রে? ভাই, আমি অন্য ধর্মের একজন মানুষ। আপনি যখন নামাজ যেতেন, আপনার আমি কতই না বিরক্ত করছি। আপনি আমার দেখতে এসেছেন। ভাই, আপনি আমারে বিরক্ত করছেন তাতে কি হয়েছে? আপনি বিপদে পড়ছেন, অসুস্থ হয়েছেন, মুসলমান হিসাবে এটা আমার দায়িত্ব আপনারা সাহায্য করা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই শিখাইছে। আপনারা একটা গল্প বলি শুনেন ভাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে চলাফেরা করত, সেই রাস্তায় একটা কুটনি বুড়ি সবসময় কাটা পাইত্যা দিত রাস্তার মধ্যে। এতে করে প্রতিদিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে কাটা বিনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট হইতো, তারপরও কুটনি বুড়িরে কিচ্ছু কইতো না। হঠাৎ একদিন যাওয়ার সময় দেখে ওই রাস্তার মধ্যে আর কাটা নাই। তখন আমাদের নবীজি চিন্তা করতেছিল ওই কুটনি বুড়ির কি হইল। বুড়ি যদি সুস্থ থাকতো তাহলে তো রাস্তার মধ্যে কাটাই দিত। তারপরে খোঁজ খবর নিয়ে গিয়া দেখে বাড়িতে ওই কুটনি বুড়ি অসুস্থ হইয়া পড়ে আছে। তারপরে আমাদের নবীজি তখন ওই কুটনি বুড়ির অসুস্থতার মধ্যে সেবা দিছে, চিকিৎসা দিছে, সুস্থ করে তুলছে। আমরা তো হেই নবীজিরই উম্মত ভাই, আমরা হেই শিক্ষায় আদর্শেই বড় হইছি। ভাই, আমি আর কোনো ধর্মেরই ছোট করতাম না। মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম, এটা আমি বুঝতাম পারছি। ভাই, আপনি আমার মাফ করে দেন। ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আমি আইসা আইসা আপনারা দেখা যান, আপনি কোনো চিন্তা করেন না, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।